স্বাস্থ্য দপ্তরের নজরদারির অভাবে স্বাস্থ্য পরিষেবা তলানিতে ঠেকেছে বিগত 5 দিন ধরে বিকল ঊনকোটি হাসপাতালের সিটি স্ক্যান মেশিন। ঊনকোটি জেলার সাধারণ মানুষেরা জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা প্রদান থেকে বঞ্চিত। এর ফলে হাসপাতালে আসা রোগীদের মধ্যে চরম ক্ষোভ লক্ষ্য করা যায়। জেলা হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ডক্টর সমরেন্দু দেববর্মার মাতৃ বিয়োগের ফলে ছুটিতে থাকায় জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এই ব্যাপারে প্রকাশ্যে কেউ কিছু বলতে নারাজ। তবে এই ব্যাপারে সিটি স্ক্যানের সাথে জড়িত এক কর্মী সুব্রত শীলকে জিজ্ঞেস করলে তিনি জানান, চলতি মাসের 8ই জুন বৃহস্পতিবার রাত থেকে সিটি স্ক্যান মেশিন বিকল হয়ে যায়। সিটি স্ক্যান পরিষেবা প্রদান করা হচ্ছে না, জেলা হাসপাতাল কর্তৃপক্ষের নজরে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তো 4-5 দিন ধরে জেলা হাসপাতালে সিটি স্ক্যান বন্ধ, মানে মূল কারণটা কি? মূল কারণ এটা টেকনিক্যাল প্রবলেমের লেগে হয়েছে। আপনি কি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে? জানানো হয়েছে, যেদিন খারাপ হয়েছে মানে 9 তারিখ সময় বলে জানানো হয়েছে। কতদিন লাগতে পারে সারাই করতে মেশিন? মোটামুটি 10-12 দিন। একটা কথা শোনা যাচ্ছে যে যারা আপনারা ডায়ালিসিস করাচ্ছেন সাধারণ মানুষকে ফ্রিতে, প্রচুর টাকা নাকি বকেয়া রয়েছে আপনাদের, এটা কি সত্যি? মানে সরকার থেকে টাকা পাচ্ছেন না, স্বাস্থ্য দপ্তর থেকে? তো আপনারা এই মতো অবস্থায় কি আবার চালু করবেন? ওটা আপনার যে ম্যানেজার আছে বা স্যার আছে, স্যার হয়েছে, এখন এটা স্যার বা ম্যানেজাররা। আপনি কি হাসপাতালের স্টাফ না ওই সিটি স্ক্যানের স্টাফ? কি নাম আপনার? কি পদে আছেন? তবে কবে মেশিন সারাই হবে কিংবা মেশিন কবে ঠিক হবে তা কেউ বলতে পারছে না। গত বছরের 8ই জুলাই থেকে প্রতিদিন জেলার মানুষেরা সম্পূর্ণ বিনামূল্যে সিটি স্ক্যান পরিষেবা পেয়ে খুশি ছিলেন ভারপ্রাপ্ত স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার উপর। তবে হঠাৎ করে জেলা হাসপাতালে সিটি স্ক্যান পরিষেবা বন্ধ হওয়ার ফলে জেলা হাসপাতালে আসা রোগী সহ রোগীর আত্মীয় স্বজনদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।